এ ব্রাদার মুসলমান বাবারা আমার, আপনারা সবাই শুনেছেন হানজালার একটু ঘটনা রে বাবা। আজকাল আমাদের যদি নতুন বিয়ে হয়, আব্বা যদি মানা করে, বেটা আসমির রে যেও না বেটা শ্বশুর বাড়ি যেও না রে। আমরা আমার বাবাকে ঠেক্কা দিয়া বলি আজকে বাবা শ্বশুর বাড়ি যাব। কিন্তু দেখো দেখো রে মুসলমান, সাহাবা ইকরামের কত ভালোবাসা, দেখুন দেখুন রে। হযরতে হানজালা নতুন যেন বিয়ে শাদী করেছে রে। দেখো দেখো মুসলমান, দেখো ইসলামে কত কষ্ট রয়েছে দেখো রে। হযরতে হানজালা নতুন বিয়ে করেছে, বাসর ঘরে রাত্রে আছে, স্বামী স্ত্রী মিলে বাসর ঘরে যেন আছে গো বাবা। ভোর রাত যেন হতে যায়, কে যেন মদিনার গলি গলি, কে যেন মদিনার এপার থেকে ওপার যেন একটাই লঞ্চ করে বেড়ায়। আমার দয়ার নবী না, আমার দয়ার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল রে। আমার দয়ার নবী নাই, দয়ার নবী নাই। হযরতে হানজালা নবীকে এত ভালোবাসে রে। হযরতে হানজালা কামাওলা নবীকে আমার এত ভালোবাসে, এত প্যারা ভাবে রে। দেখো দেখো মুসলমান শোনো, বাসর ঘরে রাতে রে হযরতে হানজালা যেন শুনতে পেয়ে নিয়েছে, কে যেন বলে নবী নাই দুনিয়াতে, নবীকে নাকি উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। হানজালা কানে যেমনই খবরটা গেছে, হযরতে হানজালা নিজের স্ত্রীকে বলে, বিবি ও আদরিনী সোহাগিনী বিবি রে, আমি আপনার কাছ থেকে একটু ছুটকারি চাই, আমি তোমার কাছ থেকে অন্য একটা যেতে চাই। বলে ওগো প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, আমার বিয়ে হয়েছে কালকে স্বামী গো, আজকে আমাদের বাসার রাতেরই, আজকে আপনি কোথায় যেন চলে যাবে। হযরতে হানজালা সেই সময় বলে উঠেছিল, বিবি দেখো দেখো বিবি রে, কে যেন মদিনার গলি গলি বলে বেড়ায়, আমার নবী নাকি নাই, কে যেন মদিনার পাড়া পাড়া বলে আমার নবী নাই। ওরে বিবি শুনে নাও, তুমি তো আমার বিবি, যেই নবীর জন্য আসমান সৃষ্টি রে, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি রে, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যেই নবীর মহব্বতে আমি হানজালা দুনিয়াতে বেঁচে আছি, সেই নবী যদি আমার দুনিয়াতে না থাকে, তাহলে আমি স্ত্রী স্ত্রী মনে করি না, আমি নিজের জানকে জানের পারোয়া করি না, আমি নিজের বাবা মাকে পারোয়া করি না। ও গো স্ত্রী শুনে নাও, শুনে নে, যেখানে আমার নবী নাই ওখানে আমি হানজালাও নাই। জোরে বিবি আমি চলে যাই, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। হযরতে হানজালা নবীকে কত ভালোবাসে দেখো রে খালা মায়েরা বিটিরা। হযরতে হানজালা যেন নাপাক অবস্থায় চলে গেলেন, কেন দয়ার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে। হযরতে হানজালা দুই চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে জানো হযরতে হানজালা যেন চলে গেলেন উহুদের ময়দানে। হযরতে হানজালা যেন পৌঁছে গেলেন রে বাবা। ময়দানে যেমনই পৌঁছেছে, মুনাফিক লোকেরা যেন সাহাবা ইকরামদের ওপর যেন অত্যাচার করে রে, দয়ার নবীর ওপরে যেন অত্যাচার করার জন্য চলে আসে রে। সাহাবা ইকরামের প্রতি যেন তীরখানা নিক্ষেপ করে রে। হযরতে হানজালা বলেছিল, শুনো রে ওরে উহুদের লোকেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি হানজালা যতক্ষণ অবধি বেঁচে আছি, আমি হানজালা যতক্ষণ অবধি জীবিত আছি, আমি আমার দয়ার নবীর গায়ে একটাও টাচ করতে দেব না। আমি হানজালা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমি আমার দয়ার নবীর গায়ে একটা টাচ করতে দেব না। এ মুনাফিকের, আমার দয়ার নবীকে আঘাত করতে আসতেছো, পারবা না। এ বেরাদার মুসলমান বাবারে, অল্পটুকু টাইম তাড়াতাড়ি করে বলতে চাই বাবা আমার সোনা মানিকেরা, শোনো শোনো বাবারা মায়েরা রে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকাল আমরা নিজের বেটাকে দিতে পারি না গলাও, নিজেও দিতে পারি না গলা, স্ত্রীকেও দিতে পারি না গলা, ছেলে মেয়ে কাউকে দিতে পারি না গলা। কিন্তু হানজালা
নবীকে এত ভালোবাসে কেমন করে যেন গলাটা দিয়ে দেবে। বলে ওরে শুনে নাও উহুদের বাসীরা রে, আয় 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 আগে আমার সঙ্গে মোকাবিলাটা করে রে, আয় 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 আগে আমার সঙ্গে একবার মোকাবিলা করে দেখ। বাবা শুনে নাও এই কথাবার্তা যেন চলতেছে রে। উহুদের লোকেরা যেন এক 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 করে যেন তীরখানা নিক্ষেপ করে রে। কিছু কিছু লোকেরাকে যেন মেরে দিয়েছে রে বাবা। শেষের সবাই নবীর আশিক হানজালা যেন নবীর সঙ্গে আসেন রে, নবীর হইয়া যেন তীরখানা চালাতে যায়। শেষের সময় কে যেন হযরত হানজালার পিছন দিক থেকে এসে যেন তলোয়ারি মেরে দিয়েছে। হানজালা যেন শহীদ হয়ে গেছে, সাহাবী যেন শহীদ হয়ে গেছে। বাবা রে, কিছু কিছু সাহাবা ইকরামের লাশ যেন সেইখানে পড়ে রয়েছেন রে বাবা। এইদিকে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে যেন বাড়ি থেকে চলে আসতেছে, দুই চোখের পানি নিয়ে এসে দয়ান নবীর কাছে এসে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার বিয়াদবি কিছু করে থাকলে মাফ করে দেবেন। বলে বলো বলো গো, কি আমার কথা বলবে? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি হলাম হানজালার স্ত্রী, আমার স্বামী আপনার এখানে যুদ্ধের জন্য চলে এসেছে। কিসের জন্য এসেছে? যুদ্ধের জন্য। আমার স্বামী এখানে চলে এসেছে। কে তোমার স্বামী? বলে আমার স্বামী হলো হানজালা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার স্বামী যেন নাপাক অবস্থায় রয়েছিল, কে যেন মদিনার গলি গলি বলে বাড়াচ্ছিল নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী যেন আর থাকলো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার স্বামী যেন চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বলে দেখে নাও তোমার স্বামী কোথায় আছে? এতগুলো লাশ পড়ে আছে যেন হানজালার লাশকে দেখা যায় না রে বাবা। আমার আপনার দয়ার নবী সাহাবা ইকরামেরাকে ডেকে বলল, সাহাবারা যাও 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 যাও, হানজালার লাশটা কোথায় আছে রে? দেখো দেখো হানজালার লাশটা কোনখানে আছে, যাও 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 হানজালার লাশটাকে এনে তোমরা গোসলখানা দাও। সাহাবা ইকরামেরা যেন দেখে রে মুসলমান, হানজালার লাশ যেন খুঁজে পাই না, হানজালার লাশ যেন খুঁজে পাই না। গায়েব থেকে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ নবী। মুসলমান হযরতে বিলালের জীবন কাহিনী শুনেছেন কিনা? কিছু কিছু শুনেছেন, কিছু কিছু শুনেননি, তাই তো নাকি? হযরতে বিলাল এত কালো ছিল, এত কালোই ছিল বিরাদার মুসলমান। মা বোনেরা যেমন হাঁড়িতে রান্না করে না, হ্যাঁ হো কিছু কহেন না জি, ছোট না পাতলা বক্তা লেগে কেমন কেমন লাগছে না ছোট্ট দেখে, হ্যাঁ হো কইবেন তাহলে তো। এত কালো ছিল, এত কালো ছিল, কিন্তু হযরতে বিলালের দিলটা ভালো ছিল, জোরে বলুন। হযরতে বিলাল যখন ইসলাম গ্রহণ করেননি, কি করেননি? ইসলাম গ্রহণ করেননি। জীবনটা একটু মনোযোগ দিয়ে শুনেন বক্তা আস্তে আস্তে। ইসলাম গ্রহণ যখন করেননি, তাই বেরাদার মুসলমান আমার, আমি এখন এখানে আসি, আর আপনারা যদি বলেন যে 16 মাইলে মমতা ব্যানার্জি আসছে, তোমরা দেখতে যাবো কিনা? মোদি আসছে, দেখতে যাবো কিনা? আরে যেই হোক বড় সেলিব্রিটি মানুষ, আত্মীয় স্বজন, আমার গ্রামে হাজি আসছে, আমি দেখতে যাবো কিনা? তো বেরাদার মুসলমান, হযরতে বিলাল লোকের মুখে শুনেছে যে মক্কা নগরে এমন একটা পয়গম্বর আছে, মক্কা নগরে আমেনার বেটা একজন আছে, সে আমেনার বেটা যে চেহারা দেখবে, যে তার মুখটা দেখবে, সে যেন দিবানা হয়ে যাবে, জোরে বলুন। তো হযরতে বিলালের মনে একটা আশা, কখন আমি তাকে দেখব, কখন আমি তাকে পাবো, তার চেহারা নাকি দেখলেই নাকি পাগল পাড়া হয়ে যাবে। আমি বেলাল, আমি আরো দেখার মন করে, জোরে বলুন। তা হযরতে বেলাল, এ খালা তোমরা এখন বদাম চাওয়াতে লেগেছো, শুনো। হযরতে বিলাল লোকের মুখে শুনেছে দয়ান নবীর চেহারা যে একবার দেখবে সে নাকি দিবানা হয়ে যাবে। হযরতে বিলাল একজনের বাড়িতে কাজ করত, তার নাম হলো উমাইয়া। কি? উমাইয়ার বাড়িতে কাজ করত। রাত্রেবেলা মালিককে বললো, মালিক, বলে কি হয়েছে? বলে মালিক গো, আমাকে সকালবেলা একটু ছুটি দেবেন। বলে কেন? বলে সকালবেলা একটু ছুটি দেন, আমি সন্ধ্যাবেলা চলে আসবো। কিন্তু মালিক জানে না যে বেলাল যাবে নবীর সঙ্গে দেখা করতে। বেলাল জানে যে নবীর চেহারা একবার দেখলে পাগল হয়ে যাবে। তারপরেও বেলাল বলতেছে, আমাকে সকালবেলা একটু ছুটি দেন, আমি যাব, একটু কাজ আছে, সন্ধ্যাবেলা চলে আসবো। মালিক বললো ঠিক আছে যাও। মালিক বলল
এ ব্রাদা মুসলমান আমার, শুনে নাও রে বাবা আমার। হাজরাতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেননি রে, আজকাল আমরা কেমন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরেও আমরা নবী সুন্নাত রাখতে পারি না। আমার নবী সুন্নাত রয়েছে দাড়ি রাখা, আমরা দাড়ি রাখতে পারি না। ওরে যুবক, আমার দয়ার নবীকে দেখার জন্য বেলাল কত পাগল হয়েছে। যেমনই সকাল হয়েছে, হাজরাতে বেলাল যেন মালিককে বলতে লাগলেন, মালিক গো, বলে কি হয়েছে? বলে আমি যাচ্ছি, সন্ধ্যাবেলা যেন চলে আসবো। বলে যাও যাও রে, তাড়াতাড়ি যাও, সন্ধ্যাবেলা যেন তুমি চলে আসো। হাজরাতে বেলাল কালো মানুষ, হাবশি মানুষ, যেন টুক 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 করে যেন চলতে লেগে গেলেন গো বাবা। মরুভূমির রাস্তা, এত বালু বালু রাস্তা, হাজরাতে বেলাল যেন ঘেঁটে ঘেঁটে হেঁটে চলে যায়। কিছুক্ষণ যেন গেছে রে বাবা, একটা যেন লোকগুলোকে দেখতে পায়, কিছু লোকগুলো যেন ঘেরুয়া করে কাকে নিয়ে বসে আছে। হাজরাতে বেলাল নবীর আশিক বেলাল টুক 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 করে সেইখানে যেন হাজির হয়ে গেলেন। সাহাবা ইকরামেরা আমার দয়ার নবীকে নিয়ে যেন ঘেরুয়া করে আছে রে। আমার দয়ার নবী যেন মাঝখানে বসে রয়েছেন, সাহাবা ইকরাম ঘেরুয়া করে নিয়ে আছেন। হাজরাতে বেলাল যেন এই কথা বলতে লাগলো, বলো বলো গো, তোমরা কাকে এখানে ঘেরুয়া করে নিয়ে আসো? বাবা আপনাদের 16 মাইলে যাবেন, কেউ যদি বড় করে ঘেরুয়া করে নিয়ে থাকে তো জিজ্ঞেস করবেন কিনা মাঝখানে কে আছে? হাজরাতে বেলাল নবীর আশিক বেলাল বলল, বলো গো, কে এখানে রয়েছে? বলো বলো। বলে কেন কেন বলবো তোমাকে, বলো। বলে আমি একটু জানতে চাই। বলে এখানে দয়ার আকা মৌলা নবী আছে, এখানে মা আমেনার বেটা আছে, এখানে আব্দুল্লাহর বেটা রয়েছে, এখানে আব্দুল মুত্তালিবের পোতা রয়েছে, কিসের জন্য তুমি এসেছো? ওরে বেলাল, তোমার মালিক উমাইয়া হারামি রয়েছে, তোমার মালিককে যে তুমি খবরটা দিবা, দয়ার নবী এখানে আছে, এই খবরটা তোমার মালিককে দিবা, তোমার মালিককে অত্যাচার করতে বলবা। হযরতে বেলালের চোখ দিয়ে যেন পানি পড়ে গেল। ওগো সাহাবা ইকরামের এরকম কথা আমাকে বলিও না। বলে কিসের জন্য এসেছো বেলাল রে? তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো, তোমার মালিক যেন বদমাইশ রয়েছে রে বেলাল। বলে ওগো সাহাবা ইকরামেরা, আমি ওই নিয়াতে আসিনি। বলে কিসের জন্য এসেছো বলো বলো। একবার শুধু আমি দয়ার নবীকে দেখবো, একবার শুধু মায়াবীরের বেটাকে দেখবো। আমি বেলাল আমার যেন কলিজাটা ভিন্ন হয়ে যাবে, আমি বেলাল আমার যেন মনটা ভরে যাবে। একবার শুধু দয়ার নবীকে দেখাও দেখাও। সাহাবা ইকরামেরাকে কাগতি মিনতি করে বললেন, বেলাল ওগো শুনো গো, একবার দয়ার নবীকে দেখতে দাও। আমি বেলাল আমার যেন মনে বাসনা রয়েছে। সাহাবা ইকরামেরা যেন রাস্তা ছেড়ে দিলেন, যেমনই রাস্তা ছেড়েছেন রে বাবা, হযরতে বেলালের চোখ দিয়ে পানি যেন ডকবক ডকবক করতেছেন। দয়ার নবী আমার যেন আরাম করতেছেন রে বাবা। হযরতে বেলাল টুক 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 করে দয়ার নবীর কাছে গেলেন, বসে যেন সালাম খালা জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে বেলাল যেন দুই চোখ দিয়ে টপ 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 করে যেন পানি খানা ফেলে, দুই চোখ দিয়ে যেন পানি খানা ঝরঝরিয়ে করে পড়ে যায়। আমার নবী বলে, বলো গো, কিসের জন্য তুমি কান্না করতেছো? কিসের জন্য তোমার চোখে পানি? বলো বলো, কেন তুমি এই করতেছো বলো। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে, নবী গো, আমি লোকের মুখে শুনেছি ইয়া রাসূলুল্লাহ, যেই আপনাকে দেখে সে নাকি পাগল হয়ে যায়, যেই আপনাকে দেখে সে নাকি আপনার দিবানা হইয়া যায়। খোদার কসম একবার ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম দুইবার ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যেমনই দেখেছি আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। হযরতে বেলাল দুই চোখের পানি টপ 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 করে ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, নবী গো, আমি লোকের মুখে শুনেছি আপনি গরিবের সাহারা, অসহায় সাহারা নবী কমলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা একবার দেখেছি, আপনার প্রেমে পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে বলো বলো গো। বলে রাসূলুল্লাহ আপনি শুধু আমাকে একবার কলমাখানা পড়িয়ালেন, একবার শুধু আপনার প্রেমে আমাকে মজিয়ালেন ইয়া রাসূলুল্লাহ নবী গো। আমার নবী মুস্তাফা বলেছিল বেলাল তুমি কোথায় থাকো? বলে আমি উমাইয়ার বাড়িতে থাকি। বলে ও গো বেলাল গো, পরে কলমা পড়লে কি হবে না? বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার দিলটা জানো মানে না, আমাকে কলমাখানা পড়িয়ালেন। আমার নবী মুস্তাফা তখন বলতে লাগলেন বেলাল গো, ও বেলাল শুনে নাও শুনে নাও, তোমার মালিক হলো রাগিত্ব মালিক, তোমার মালিক একটু বদমাইশ রয়েছে। ওরে বেলাল শুনে নাও শুনে নাও, তোমার মালিক হলো উমাইয়া। তুমি আজকে আমার কাছে কলমা পড়বা, আর আমার কলমার কথা যদি তোমার মালিক যদি একবার জেনে নাই, তোমার উপরে অত্যাচার করবে, তোমার উপরে লাঠি টাচ করবে, তোমাকে যেন অনেক কষ্ট দিবে। হযরতে বেলাল সেই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি বেলাল জানের পরোয়া করি না, আমি বেলাল মালের পরোয়া করি না, আমি বেলাল বাবা মা আত্মীয় স্বজনের পরোয়া করি না নবী গো, আমি বেলাল আপনার জন্য জীবন দিতে রাজি আছি। জোরে আমি বেলাল আপনার জন্য জীবন দিতে রাজি আছি। হযরতে বেলাল জানের পরোয়া করলেন না, মালের পরোয়া করলেন না। আমার নবী মুস্তাফা বলে বেলাল গো তোমাকে এখন আমি কলমা পড়াচ্ছি, এই কলমার প্রচারটা তুমি এখন করে দিও না। এই কলমার প্রচার যদি তুমি এখন করে দাও, তোমার মালিক তোমার উপরে অত্যাচার করবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কলমাটা পড়িয়েলেন। দয়ার নবী আমার হযরতে বেলালকে কলমা পড়িয়েলেন। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, ও গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আর একটা ছন্দ বলবো, এই গ্রামের নামটা কি ভুলে গেছে? মুলবিটোলা নাকি? টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, টাকা কড়ি নাই যে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার। ও গই মুলবিটোলা বাসির দুয়া কবুল করো গো রাব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, ও গো নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। শেষ। একটা কলি একটা কলি, এই গজলটা একটু বলতে বলেছিল, একটা শুনবো হুজুর। মায়ে দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে মায়ের মত এত আপন, মায়ের মত এত আপন, মূল বিটলা খুঁজলে পাবে না, মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।